আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রাবিয়াকে জিজ্ঞাসা করেছেন? জি, জিজ্ঞেস করছিলাম। রাবিয়া কি বলল? আপনি একটু ভিতরে আসুন, আপনাকে আরও কিছু বলার আছে। জি, বলেন। এখানে না, বাসায় আসেন। এখানে আপনাকে আমাকে কেউ দেখে ফেলে সমস্যা হতে পারে। ভিতরে আসুন। আরে বসেন। নেন চা খান, চা খেতে খেতে কথা বলি। এরপর আছে চমক। আমার নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, কি করবেন কর। চা খান। কি করতেছেন আপনি? হাত ছাড়েন। আমিন, তুমি যদি সাথে থাকো তাহলে আমরা একসাথে সারা জীবন থাকবো, তুমি আর আমি। আর এই বাড়িটা আমাদের হবে। আপনার কোনো কথাই আমি বুঝতেছি না, আমি এখন যাই। আমিন, আমি তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবো, আর রাবিয়া প্রথম স্ত্রী হয়ে থাকলো। কৌশলে কৌশলে এই বাড়িটা তোমার নামে লিখে নেব। আর রাবিয়াকে যদি তোমার ভালো না লাগে, পরে তুমি ছেড়ে দিও। কত খারাপ মানুষ আপনি, কত চিন্তা ভাবনা খারাপ আপনার। একটা মেয়ে হইয়া আর একটা মেয়ের সংসার ভাঙার ইচ্ছা আপনার। আল্লাহ আপনারে হেদায়েত দান করুন। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! কি করতেছেন আপনি স্যার? কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও! স্যার না, স্যার কি করতেছেন আপনি? রূপা, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? আরে বলবা তো কি হয়েছে? দেখেন না আন্টি, দেখেন না আঙ্কেল, উনি আমাকে জোর করে আমার বাসায় এসে। আমার সব মিশা কথা। উনি আমারে চুপ! ছি 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 ছি, ওর আমরা এত ভালো জানতাম, আর তোর চরিত্র এত খারাপ। এই মেয়ে মিশা কথা কইতেছে। হ্যাঁ, এই যাও দড়ি নিয়ে আসো, ওটা বান্ধ। ও মামি, বিশ্বাস করেন আমি কোনো পাপ করি নাই, আমার কোনো দোষ নাই মামা। উপরে আল্লাহ সাক্ষী, এই যে উপরে আল্লাহ সাক্ষী, এই ভাই আমার নামে মিথ্যা কথা কইতেছে, বানায় বানায় কথা কইতেছে। ও মামা, দারোয়ান, যাও এখনই দড়ি নিয়ে এসে ওকে বান্ধো। রূপা, মা ভয় করো না, আমরা আছি। সাহস রাখো। ও কিন্নির ফুলা, লেবাসদারি শয়তান। স্যার আর পুলিশে দিয়া দিই। আপা, আপনি কি ওর নামে কেস করবেন? অবশ্যই কেস করবো, আপনারা সাক্ষী দিবেন। শোন মা রাবেয়া, এই আমিন, এই যে ওর ঘরে জোর করে ঢুকছে। ছি 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 ছি, আর বলতে পারবো না আমি। মারে, বিশ্বাস কর সব সত্যি। এই ছেলের চরিত্র ভালো না। রাবিয়া, তুমি এগো কারো কথা বিশ্বাস করো না। এরা সবাই মিল্লা মিথ্যা কথা কইতাছে। এরা সবাই মিলে তোমার বাড়ি। শোনো, তোর দুইটা পথ খোলা আছে। তোরা আমি 10 লক্ষ টাকা দেবো, আর একটা দলিল দেবো, তুই রাবিয়ার সই নিয়ে দিবি, এই বাড়ি আমার নামে। আর দ্বিতীয় অপশন হইলো, ও থানায় মামলা করবো, তোর নামে জেল হইব। হই মিয়া, প্রথম কথাটা মাইনা লো, ভালো হইব। পুলিশে ধরে নিয়ে গেলে তুমি সারা জীবন জেলে পচে মরবে। আর এইদিকে এনামুল্লা আঙ্কেল রাবিয়াকে পাগল বানিয়ে পাগলা গারদে পাঠাবে। তোমরা দুইজনই শেষ। তুই জেলে আর রাবেয়া পাগলা গারদে, দুইটা জীবনে কিন্তু তোর হাতে। ভেবে দেখ কোনটা করবি। 10 লাখ টাকা কিন্তু কম না। ও তাহলে আপনারা সবাই এক,
সব ষড়যন্ত্র মামা না, সব ষড়যন্ত্র। একটা বোবা অসহায় মাইয়ার জমি দখল কইরা আপনারা হজম করতে পারবেন? আপনারা আল্লাহর কাছে কি জবাব দিবেন? এই দুনিয়া কয়দিনের মামা? এই তিতির বাবা, এই আহম্মকটা মানবে না। তুমি এখনই থানায় ফোন দাও। হ্যালো, উত্তরা থানা? জি, আমি আনামল বলছি। হ্যাঁ, আমি উত্তরা থেকে বলছি। জি জি, আপনি ফোর্স নিয়ে এখনই চলে আসেন। আমি তোর হাতে 10 মিনিট সময় আছে, টাকা কিন্তু রেডি আছে। কি করবি কম? আঙ্কেল, বাড়ির দাম কমসে কম 5 কোটি টাকা, ওকে আরও 5 লাখ টাকা বাড়িয়ে দিই। ঠিক আছে, রূপার কথাই থাকলো। তোমাকে 15 লাখই দেওয়া হবে, মেনে নাও তুমি। ওই মিয়া, কথাটা মাইনা নাও, নাহলে কিন্তু জেলা যতইব কেউ তোমারে বাঁচাইতে পারবো না। চাচা, উপরে আমার আল্লাহ আছে, আল্লাহ আমারে বাঁচাইব। আমি খালি আল্লাহর সাহায্য চাই। আহম্মক নম্বর 1। স্যার, ওনাকে ঘরে ঢুকতে দাও, আমার বিরাট বড় ভুল হয়েছে। ওনার ব্যবহারে, ওনার পোশাকে আমি ওনাকে বিশ্বাস করেছি। আমি বিচার চাই, ওনার বিচার চাই। অবশ্যই বিচার হবে, সাজা হবে। আপনারা থানা চলুন, আর আপনাদের সাক্ষ্য লাগবে। চলুন। আমার বাড়িতে এমন কিছু ঘটবো আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি। আমি চাই এরকম পুরুষদের বিচার হোক। স্যার, স্যার আমি নির্দোষ স্যার। স্যার আমি কোনো পাপ করি নাই স্যার, আমি কোনো অন্যায় করি নাই স্যার। স্যার এই যে সবাই মিল্লা আমার স্ত্রীরে স্যার আটকে রাখছে ঘরের মধ্যে স্যার। স্যার আপনি বিশ্বাস না করলে কি দেখেন স্যার। আপনার কিছু বলার তাহলে থানায় গিয়ে বলবেন। এই চলো। দাঁড়ান, আমার কিছু কথা আছে। কে আপনি? কি বলবেন বলেন। আমি ওনাদের মেয়ে তিথি। বলেন কি বলতে চান। দুলাভাইয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার মা, বাবা, দারোয়ান আর ওই মেয়ের। এই বাড়ির লোভে আমার বাবা মা ওই মেয়ে আর দারোয়ানকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তিথি, কি বলতেছে সে বাবল তাবল? যা ভিতরে যা। থামেন, ওনাকে বলতে দেন। আপনি বলেন। আমার বাবা মা মিলে সম্পত্তি হাতিয়ে এনেছেন স্যার। আমার বউ এই কনস্টেবল, আপনার বামগুলো। দারুণ তো সাদা। তিতি, তুমি ডরায়ও না। আসলে তোমার বাবা মা আমাগুলোকে খুব খারাপ কাজ করছে। তোমার লাগিয়া আমাকে খুব কষ্ট হইতেছে। আসলে তাগো লাগিয়া তোমার মতো ভালো একজন মেয়ে কষ্ট ভোগ করতেছে। দুলাভাই, আব্বা আমার জন্য আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু তারা যা করছে তার কোনো ক্ষমা নাই। রাবে আপু, আমারও তোমাকে বাসা থেকে বাই করে দিও না। আমি কই যাবো? আমি তোমাকে বাসা সব কাম করে দিব, বেতন লাগবো না, খালি আমার 3 বেলা করে খাইতে দিও। হ্যাঁ শোনো, তুমি কোনো চিন্তা করো না। আগামীকালকে তোমার বাবা মারা আমরা সারা আনতে যাবো। এত কিছু হওয়ার পরেও আপনি তাদেরকে সারাই নিয়ে আসবেন? হ, আনুন। মামা মামি জেলে, এইটা তাগো খারাপ কাজের ফল। আর তাগোরে আগামীকালকে সারা আনমু, এইটা তাগো মাইয়ার ভালো কাজের প্রতিদান। আল্লাহ সবাইরে উত্তম জ্ঞান বুদ্ধি দান করুন। আমিন।